একজন চাষি কতটা পরিমাণ খাটে এই রৌদ্রের মধ্যে, ঘাম ঝরিয়ে সকাল থেকে খাটে। যদিও আমরা খাবার শস্য পয়সা দিয়ে কিনি, তবুও যারা নষ্ট করে তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন কত কষ্ট করে এরা। কলকাতা থেকে 53 কিলোমিটার দূরে কৈকালা। তা কৈকালার এই জায়গাটায় আসতে গেলে আপনাকে আসতে হবে হচ্ছে কৈকালা স্টেশন ক্রস করবেন, ক্রস করে বলবেন কনকপুর যাব। কনকপুর যাওয়ার একটা ছোট্ট গ্রামের ভেতর দিয়ে রাস্তা এসে এই রাস্তাটাই মেশে। শহর বা শহরস্থলীর থেকে দূরে আপনি যখনই আসবেন তখনই বুঝতে পারবেন যে গ্রাম্য পরিবেশের বা গ্রাম্য প্রকৃতির গুরুত্ব কতটা। দেখুন এখানে কোনো কোলাহল নেই, শান্তি, শুধু পাখির কিছু কিচিরমিচির, আর দু সাইডে শুধু শস্যের ক্ষেত। কিছুদিন আগে বর্ষার সময় এখানে ধানের চাষ হতো, এখন তিলের গাছ লাগানো হয়েছে, তিলের চাষও শুরু হয়েছে। মোটামুটি 2-3 মাসের মধ্যে এই তিল হবে। আর চলুন আপনাদের একটু ন্যাচারাল এসি, মানে এই রোদ্রের মধ্যে, এখানে যদিও হাওয়া রয়েছে প্রচুর, কিন্তু রোদ্রের মধ্যে একটা ন্যাচারাল এসি রয়েছে একটা, যেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে সেই বট গাছ। এই দেখুন, আমি এই ন্যাচারাল এসির মধ্যে ঢুকলাম। প্রচণ্ড ঠান্ডা, মানে আপনি সত্যি কথা বলবেন, এসির হাওয়ার যে এসির যে ঠান্ডা, সেই ঠান্ডার থেকে এই ঠান্ডার গুরুত্ব অনেক। আর আমি একটুখানি ক্যামেরাটা উঁচু করি, দেখাই যে গাছে কত পাখি, কত, এই দেখুন প্রচুর। দেখুন এই দেখুন সব বাসা রয়েছে, দেখুন পাখি সব